এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সমাবেশ সফল করতে এসেছেন এবং এখানে যারা উপস্থিত লাখো নেতাকর্মী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা তারা কিন্তু এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তারা আসলে সমাবেশ স্থলে তারা উপস্থিত রয়েছেন। আসলে এখন পর্যন্ত আমরা আসলে কাউকে দেখছি না যারা সমাবেশ স্থল ত্যাগ করছে, তবে ইতিমধ্যে আসলে এই যে আচমকা বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হলেও সকলেই কিন্তু এই সমাবেশ স্থলে তারা উপস্থিত রয়েছে এবং তারা সবাই আসলে স্লোগান ইতিমধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যান যেটি রয়েছে এই উদ্যানে তারা আসলে প্রকম্পিত করে তুলেছেন। যেমনটি আপনারা দেখছেন এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা যে মহাসমাবেশ, এই মহাসমাবেশের যে প্রথম অধিবেশন বা প্রাথমিক যে অধিবেশন সেটি কিন্তু আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং 8টা থেকে এখন পর্যন্ত আসলে চলমান রয়েছে এবং তার যে পরবর্তী যে অধিবেশন বা তাদের যে মূল অধিবেশন সেটি কিন্তু শুরু হবে আজ জোহরের নামাজের পরপরই বেলা 2টা নাগাদ এবং ইতিমধ্যে আসলে মঞ্চে কিন্তু প্রাথমিক বয়ান চলছে এবং এই বয়ানের মধ্য দিয়ে আসলে এই যে অধিবেশন সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এখানে বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। মূলত আজকের এই সমাবেশটি ডাক দেওয়া হয়েছে 3টি দাবিতে। একটি হচ্ছে বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে তারা মূলত এখানে এসেছেন এবং এই দাবিতেই মূলত তারা ইতিমধ্যে আসলে তাদের সমাবেশ স্থলে তারা এসে সমাবেশ যেটি রয়েছে সেটি আসলে সফল করতে তারা কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখছি আপনারা দেখছেন এই সমাবেশ স্থলে কিন্তু আসলে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেও আসলে ভিজে ইতিমধ্যে আসলে যারা উপস্থিত নেতাকর্মী রয়েছে লাখো লাখো নেতাকর্মী তারা কিন্তু বৃষ্টির মধ্যে আসলে কেউ সমাবেশ স্থল কিন্তু তারা কেউ ত্যাগ করছেন না, তারা সকলে কিন্তু এখানে উপস্থিত থেকে তারা এখানে তারা স্লোগানে উত্তাল করে তুলেছেন পুরো এলাকা। তারা আসলে এই পিআর পদ্ধতি বা আনুপাতিক হারের যে নির্বাচন, এই নির্বাচনের দাবি জানাচ্ছেন। তারা তাদের সঙ্গে যারা একমত পোষণ করছেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা সহমত পোষণ করছেন তারাও কিন্তু আজকে এখানে যোগদান করবেন এমনটা আসলে জানা গেছে। আপনারা দেখছেন এই মুহূর্তে রাজশাহী সোহরাওয়ার্দী উদ্যান অর্থাৎ ঐতিহাসিক যে সোহরাওয়ার্দী উদ্যানে এখানে তারা একটি ঐতিহাসিক কর্মসূচির ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যুগপৎ আন্দোলনের যারা নেতাকর্মী দলগুলো রয়েছে যারা সকলেই কিন্তু এখানে আজকে এসেছেন এবং তারা সকলে এসে তারা আসলে এখানে একমত পোষণ করছেন এবং তারা সকলেই কিন্তু ইতিমধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে তারা কানে কানে কিন্তু পরিপূর্ণ করেছে এবং লাখো লাখো নেতাকর্মীদের এই যে উপস্থিতি লাখো লাখো নেতাকর্মীদের উপস্থিতির ফলে এই মহাসমাবেশ দল সেটি আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে যেমনটি আপনারা দেখছেন। এই মহাসমাবেশ স্থলে কিন্তু ইতিমধ্যে আসলে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসলে স্লোগানে উত্তাল করে তুলেছেন যেমনটি আপনারা দেখছেন এবং আমরা দেখছিলাম এখানে গতকালকে থেকে আসলে যারা নেতাকর্মী রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বা সদস্যরা তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উপজেলা জেলা থেকে তারা এসেছেন, কেউ বাসে বা কেউ লঞ্চে করে এসে এই যে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান তারা কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত থেকে তারা আসলে এখানে তাদের যে সমাবেশ স্থল সেটি আসলে তারা কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছেন। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে আজকে এখানে প্রায় 10 লাখ নেতাকর্মী তারা উপস্থিত হবে যেমনটি আসলে তারা বলছেন। তবে ইতিমধ্যে আসলে লাখো লাখো নেতাকর্মীদের যে উপস্থিতি সেই উপস্থিতির ফলে এই যে সমাবেশ স্থল সেটি কিন্তু আসলে কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে এবং আজকে বেলা 2টা নাগাদ তাদের যে প্রাথমিক যে অধিবেশন সেটি শেষ হওয়ার পর তাদের যে মূল অধিবেশন সেটি কিন্তু আসলে শুরু হবে এবং যারই কারণে আমরা দেখছি নেতাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই এই যে সোহরাওয়ার্দী উদ্যান এই সোহরাওয়ার্দী উদ্যানের উপর ভেতরে এসে তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা আসলে এই যে সমাবেশ স্থল সেটি আসলে তারা কানে কানে পরিপূর্ণ করে ফেলছেন যেমনটি আপনারা দেখছেন।